নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। আপনারা দেখুন। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে নিই রেসিপিটি। ইলিশ ভাপা বানানোর জন্য আমি ছাঁকনিতে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম। এবারে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এবারে নারকেলের খোসাটা ছাড়িয়ে আমি টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম মিক্সিতে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে 1/2 চামচ মতো আমি এটা নুন দিয়ে পিষে নিচ্ছি। মশলাটা পেশা হয়ে গেছে। ইলিশ মাছটা আমি নুন হলুদ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে আমি একটা বাটিতে 4 চামচ দই নিয়ে নিচ্ছি। দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবারে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে যেটা করেছিলাম দিয়ে দিচ্ছি। কিছুটা মিশ্রণ আমি দেব টিফিন বক্সে চাড়িয়ে, আর কিছুটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবারে দইটা দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিচ্ছি টিফিন বক্সে মশলার মধ্যে। এবারে বাকি মশলাটাও আমি মাছগুলোর ওপরে দিয়ে দিলাম। এবারে আমি মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবারে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে টিফিন কৌটোটা ঢাকা দিয়ে দিচ্ছি। ভাপে বানাবো। আমি একটা কড়াইয়ে কিছুটা জল গরম করে নিয়েছি। এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে টিফিন বক্সটাও বসিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট আমি এটা ভাপ দিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে সাবধানে টিফিন বক্সটা তুলে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। ইলিশ ভাপা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করছি। ইলিশ ভাপা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারাও একবার এইভাবে বানান।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।